চ্যানেল ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। হ্যাপি সানডে সবাইকে। আজকে রোববার, এখন বাজে সকাল 10টা আর আমরা বসে পড়েছি চা নিয়ে। তোমাদেরকে ওই চায়ের সাথে সাথে আরও একবার গুড মর্নিং। তো আজকে সেরকম প্ল্যান বলতে দুপুরে ডিম ভাত করবো ইচ্ছা আছে। রাতে কালকে রান্না করা হয়নি, কালকে তরকা খাওয়া হয়েছে, তো সেটা তো দুপুরে খাওয়া যায় না। তো এখন একটু ব্রেকফাস্টে বানাবো স্মুদি, ম্যাঙ্গো স্মুদি, ইজি ব্রেকফাস্ট বাট হেলদি। তো তোমাদের দেখাবো আমি কীভাবে স্মুদি বানাই। এমনিভাবে সবাই জানো স্মুদি কীরকম করে বানাতে হয়। তো বেস্ট অপশন লাঞ্চ সানডের জন্য। তো এখন চাটা খাই, তারপরে স্মুদি করবো। লাঞ্চে তো বলেই দিয়েছি ডিম হবে। এইভাবে আমার দিনটা শুরু করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো গাছগুলো তো গরমের মধ্যে শুকিয়েই যায়, রোজ জল দিতে হয়, তাই এখন একটু জল দিয়ে নিই। তো জলটা এই গাছটা শুকিয়েই গেছে। এই টবগুলোর একটা অসুবিধা আছে, বেশি জল দেওয়া যায় না, এরকমভাবে ধরে থাকতে হয়। তারপরে জলটা যখন চলে যাবে ভেতরে, তারপরে আমি হাতটা সাজাবো। চলে গেছে, এইগুলো জল আনি। বাইরে থেকে যে গাছগুলো এনেছিলাম সেগুলো না বাঁচেনি। জল দেওয়া শেষ, চলো। আচ্ছা, আমি স্মুদির জন্য আজকে আমি ম্যাঙ্গো স্মুদি করব। তো এর জন্য আমি 2 চামচ ওটস, দুজনে যেহেতু খুব বেশি খাবো না, তাড়াতাড়ি ব্লাঞ্চ করে নেবো, তোমরা 2 চামচ ওটস আর হাফ ম্যাঙ্গো দিয়ে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো 15 মিনিট বাদে এটা কিন্তু সফট হয়ে গেছে। তো এটা আমি এই ব্লেন্ডার জারে দিয়ে দেবো। দিয়ে প্রথমে আমি বেশি দুধ দেবো না, এটাকে আগে ব্লেন্ড করে নেবো। এর ভেতরে আমি একটু চিয়া সিডও দেবো। তো তোমরা চাইলে এটা ওই দুধের সাথেই ভিজিয়ে রাখতে পারো, বাট আমি ভুলে গেছিলাম, তাই আমি এর ভেতরে হাফ চামচ দিয়ে দিলাম। এটা ব্লেন্ড করে নেবো। ব্লেন্ড করে জিনিসটা এরকম থকথকে হয়ে গেছে। আমরা কেউই থকথকে পছন্দ করি না, তাই এখানে ভালো করে একটু দুধ দিয়ে দেবো। কেউ চাইলে এর ভেতরে একটু হানি দিতে পারো, বাট আমি হানি দেবো না, যেহেতু ম্যাঙ্গো আছে অলরেডি মিষ্টি হবে। তো এটাকে আবার ব্লেন্ড করবো। ব্লেন্ড করার পরে জিনিসটা এটা লিকুইড কনসিস্টেন্সিতে চলে এসছে। তাও এটা একটু থকথকে রয়েছে, তোমরা চাইলে আর একটু দুধ দিয়ে পাতলা করতে পারো। তো এটা দেখো সুন্দর একটা ব্লেন্ড টেক্সচার এসছে। তো এটা দুজনে 1 গ্লাস করে খেয়ে নেবো। আমার 1 গ্লাস আর ওর 1 গ্লাস, 1 গ্লাস একটু কম। রোববারে সকালে লুচি সবজির থেকে এখন এই দিকটা হচ্ছে। হাতটা সরা, দেখতে পাচ্ছ না তো লোকে কি খাচ্ছিস। লুচি সবজি বেস্ট, হেলদি জিনিস কখনো টেস্টি হয় না। আর এটা বাজে কথা বললে হবে? লুচি সবজি জিন্দাবাদ। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, আমার সব ভিজে যাবে। আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এখানে একটা মশলা বানিয়ে নেবো। এই মশলাটা সিম্পল মশলা, তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে ছাড়াবো, ছাড়িয়ে রান্না করবো। আমি রান্না করছিলাম, রিতম চলে এসছে, আমাদের বাড়ির হেড শেফ। এখানে চলছে ডিমের কষা, একদম প্রপার কষা। এটা হবে ডিমের কষা, কিন্তু দুঃখের ব্যাপার আমাদের এখানে আছে দই নেই। আপনারা এখানে দই দিতে পারেন। ডিমের কষা করতে সবাই জানে। ডিমের কারি এন্ড ডিম বলছি, ডিমের কারি এন্ড ভাত। সিম্পল লাঞ্চ। রোববার আজকে মুরগি নেই,
মুরগির জীবন বেঁচে গেল আজকে। ননভেজ খাওয়া খুবই খারাপ, ভেজ খান, এই মাছটা আমরা ভেজ খাচ্ছি। ডিমটা ভেজ? ডিমটা ভেজের মধ্যেই তো। ডিম কত দূর? ডিম মোটামুটি হয়ে গেছে, আর 2 মিনিট নামিয়ে দেবো। ভাতও হয়ে গেছে, আজকে ডিম ভাত। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন একটু বসেছি। এখানে বৃষ্টি পড়ছিল, বাট বৃষ্টিটা থেমে গেছে। এখন গরম ভালোই আছে, কমছে না গরম, বেসিক্যালি গরম কমছে না। তো যাই হোক, আমি এখন একটু রেস্ট নেব। দুপুর মানে রবিবারে দুপুরে না ঘুমোলে উইকেন্ডটা সম্পূর্ণ হয় না, এই হচ্ছে ব্যাপার। তো আমি এখন একটু রেস্ট নিই, বিকেলে তোমাদের সাথে দেখা হয়। আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আমি এখন চা করবো। নীলাদিদাকে ডাকতে গেলাম, নীলাদিদা নেই। যাই হোক, দেখি ফোন করি। তো সবাই মিলে এখন একটু চা খাবো। নীলাদ্রিদা বাজার করতে গেছে, তাই আমাদের জন্য এখন চা করলাম। নীলাদ্রিদা আসলে চা করবো। নীলাদ্রিদা এসছে, বলো কিছু। কি বলবো? কিছু তো বলো। মেয়েদের নতুন 3 মাসের জীবন। মেস লাইফ, হ্যাঁ তা বটে। মেস না, রান্না করে দিচ্ছে কেউ, তোমার আর মেস লাইফ হলো কি করে? কাইন্ড অফ মেস। একটা কবিতা হয়েছে। ये जमीन एक रोज तेरी ख्वाब में मैं खो जाएंगे, सो जाएंगे मर के, फिर रिश्ता नहीं टूटेगा हिंदुस्तान से। ईमान। আমরা এখন মেলায় যাচ্ছি। আমি এরকম রেডি হয়ে গেছি, নীলাদিদা চলে গেছে। আমরা এবার যাই, মেলায় ঘুরে আসি। মেলা থেকে এসে ডিনারে কি খাবো ডিসাইড। চলে এসছি। এই যে আমাদের দুজন সঙ্গী আগে আগে যাচ্ছে। হ্যাঁ, এইগুলো বেশ ভালো। ছোট্ট জিনিস। এখানে রয়েছে খাবারের কাউন্টার। আর মেলা শেষে আমরা জিলিপি কিনছি। এরকম ভালো জিলিপি ভাজছে গরম গরম। তো রিতম জিলিপির জন্য দাঁড়িয়েছে, আমরা এখন একটু জিলিপি নেব। গরম তো মোমো নেই আমাদের সিট। 30 টাকা দাও তো 3 জায়গায়। না না, এক জায়গায়। তুই খাবি? হ্যাঁ তুই খাবে না? আমি খাবো। একসাথে খাওয়া হবে। খেয়ে দেখ কেমন। কেমন লাগে ঘুগনি? ঘুগনি মতো লাগছে, মটরের কষা বেশি, মটর কম। ঘুগনির মতো লাগলো কি করে? হয়ে গেছে, আমরা মেলা থেকে জিলিপি আর ঘুগনি খেয়ে বাড়ি যাচ্ছি। বাড়ি যাবো না, আমি দুদিন ধরে মোমো খেতে চেয়েছি, তাই আমরা মোমো আইসক্রিম খেয়ে তারপর বাড়ি। মোমোর দোকানে ওই পেছন দিকে যে দোকান লেখা আছে কি ট্রু হোম, এটা হোম হবে। তো ওই দোকানটা থেকে আমরা মোমো খাবো। ওখানে বাইক রাখতে এখানটা
বিজি জায়গা তো। তাই এখন আমরা মোমো খেতে এসেছি, ঘুগনি জিলেপি বা মোমো। তুমি খাবে না? মোমো কবে থেকে হেলদি হলো? হয়ে গেছে ভাইয়া, ঠিক আছে 2 প্লেটে। সরবি তোমার এরিয়া আছে এখন নাকি? ও আচ্ছা, কেন কেন একটু দূর सूप चाहिए? বাদ মে লেতে। হ্যাঁ, গরু ভালো অ্যাক্সিডেন্ট করে দেয়। গাইস মোমোটা দুর্দান্ত, সুপার মোমো, দুর্দান্ত, ওর থেকে অনেক ভালো। এখানেই খাবে। আমরা চলে এসেছি আইসক্রিম খেতে, আজকে ফুল পার্টি। দুজনে দেখো হাত দুলিয়ে দুলিয়ে যাচ্ছে। নিয়েছি আমার, আমি বলেছিলাম চোকোবার খাবো, চোকোবার নিয়েছি। তুই নিয়েছিস দেখে? জীবনে আর কিছু রাখা নেই, এই বোতল খুলছি প্রতিদিন, গিয়ে রাতে শুয়ে পড়ছি বোতল। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এখন একটু আলু ভাজা করব, ভাত আছে আর নীলাদ্রিদাও একসাথে আমরা খাবো। আমি আমার জন্য রুটি করব আর রিতমের জন্য নীলাদ্রিদার জন্য ভাত বসিয়ে দেবো আর আলু ভাজা নেবো। আজকে সিম্পল ডিনার হবে, এই হচ্ছে ব্যাপার। এই এখন সবে মাত্র এসেছি, এখন বাজে প্রায় 9:30টার কাছাকাছি। মোমো আইসক্রিম খেয়ে সবারই পেট ভর্তি, তো এই অল্প অল্প একটু আমরা ভাত খেয়ে নেবো। তো যেমন বলেছিলাম আমাদের ডিনার হয়ে গেছে, নীলাদ্রিতাও খেয়ে ঘরে চলে গেছে। তো আমরা এখন শুতে যাবো, প্রায় 12টার কাছাকাছি বেজে গেছে, 12টা 20 বাজে। এটা যদিও 15 মিনিট ফাস্ট, 12টা বাজে। তো এখন আমি ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই।